Hello students, hello everyone, welcome to my small YouTube channel The Coding Den। আজকে আবার এসেছি আরেকটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে আগের দিন আমি একটা কোয়েশ্চেনের সলিউশন ভিডিও দিয়েছিলাম, যেটার 50% কোয়েশ্চেন সলিউশন করে আমি ভিডিওতে আপলোড করেছি, বাট রিমেনিং পার্টটা আমি প্রমিস করেছিলাম যে তোমাদের এই উইকেই দিয়ে দেবো। তো আজকে সেই কোয়েশ্চেনেরই রিমেনিং পার্টের ভিডিওটা দিতে এসেছি। তো দেখো, আগের দিন যতগুলো কোয়েশ্চেনের সলিউশন ছিল সেগুলো সবই প্রায় এমসিকিউ, ওয়ান ওয়ার্ড বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের। আজকে আছে কিন্তু একটু সাবজেক্টিভ কোয়েশ্চেন টাইপ, যেটা থিঙ্ক অ্যান্ড অ্যান্সার, পাজল এইরকম টাইপের কিছু আছে। তার মধ্যে থিঙ্ক অ্যান্ড অ্যান্সারটাই হচ্ছে বেশি, যেখানে সাবজেক্টিভ কোয়েশ্চেনের জন্য। তো চলো সময় নষ্ট না করে স্টার্ট করে দিই ক্লাস 5-এর কম্পিউটারের কোয়েশ্চেনের রিমেনিং পার্টের সলিউশন ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো, স্টেট এনি ওয়ান ডিফারেন্স বিটুইন সেকেন্ড জেনারেশন অ্যান্ড থার্ড জেনারেশন। তো এখানে কোয়েশ্চেনের মার্কসটা হচ্ছে 2 নাম্বারে, তো তার জন্য খুব বেশি লিখতে হবে এরকম নয়। এখানে কোয়েশ্চেনে ইনফ্যাক্ট মেনশন করাই আছে যে স্টেট এনি ওয়ান ডিফারেন্স বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন, বাট আমি তোমাদের সুবিধার্থে আরও দুটো ডিফারেন্স দিয়ে রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয় পড়াশোনার জন্য, ঠিক আছে? বা ধরো যদি 2-এর বেশি মার্কস থাকে, সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন করতে হেল্প হয়ে যাবে, তাই জন্য আমি আরও দুটো এক্সট্রা পয়েন্টও এখানে লিখে দিয়েছি। আচ্ছা, তো চলো এখানে সেকেন্ড জেনারেশন লেফট সাইডে আর থার্ড জেনারেশন রাইট সাইডে। তোমরা কিন্তু যখন ভিডিওটা দেখবে এরকম পজ করে পয়েন্টসগুলো দেখে নেবে, আমি তাও একটু ক্লিয়ার করে দিচ্ছি পুরো পয়েন্টসগুলো। সেকেন্ড জেনারেশনে দেখো ডেভেলপড ইয়ারটা দিয়েছি 1956 থেকে 63, আর থার্ড জেনারেশন হচ্ছে 64 থেকে 71। এরপরে নেক্সট পয়েন্ট দিয়েছি যে সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টর ইউজ করা হতো, ওয়ারাস থার্ড জেনারেশনে কিন্তু আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হয়। এছাড়া লাস্ট আরেকটা পয়েন্ট দিয়েছি যে সেকেন্ড জেনারেশনের যে কম্পিউটার্সগুলো ছিল সেখানে কিন্তু অনেক বেশি হিট জেনারেট হতো, ওয়ারাস থার্ড জেনারেশনে কিন্তু ওর থেকে অনেকটাই কম হিট জেনারেট হতো। এই হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশনের কিন্তু ডিফারেন্সটা। এরপরে আসি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে শর্ট নোট অন অ্যাবাকাস। এটাও কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন, তাই খুব বেশি অ্যান্সার লিখতে হবে না, মোটামুটি আমি এটার অ্যান্সারও দিয়ে দিয়েছি। তো চলো দেখে নিই অ্যাবাকাসটা কি আছে। অ্যাবাকাস হচ্ছে দি টার্ম অ্যাবাকাস ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ডস অ্যাব্যাক্স, যেটার মানে হচ্ছে যে একটা কাউন্টিং বোর্ড বা টেবিল। অ্যাবাক্সের কথাটার মানে হচ্ছে কাউন্টিং বোর্ড বা টেবিল। ইট ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ডিভাইসেস ইনভেন্টেড থাউজেন্ড অফ ইয়ার্স এগো। যেখানে কি আছে, যেখানে একটা উডেন ফ্রেম আছে, যেখানে একটা বিডস আছে, এবং সেই বিডসগুলো দিয়েই কিন্তু অ্যাবাকাসটায় কাউন্টিং বা ক্যালকুলেটিং করা হয়। তো এবার যারা ধরো অ্যাবাকাস শেখো, তারা অলরেডি ওই অ্যাবাকাস যে কাঠের যে ডিভাইসটা দেওয়া হয়, যে বিডসগুলো থাকে, সেটা নিশ্চয়ই দেখেছো তোমরা। তো ওই কনসেপ্টটাই কিন্তু এই অ্যাবাকাসে ইউজ করা হয়। তো অ্যাবাকাসের এই শর্ট নোটের লেন্থটা একটু আমি দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা মোটামুটি 2 নাম্বার মার্কসের জন্য লিখবে। তো এই রকম লেন্থটা লিখবে, এটা তোমরা পজ করে ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এই হচ্ছে অ্যাবাকাসের নোট, যেখানে প্রথমে ডিরাইভ হয়েছে কিভাবে সেটা লিখেছি, কবে ইউজ হয়েছে বা ইনভেন্ট হয়েছে কবে, এবং এটা কীরকম দেখতে আর কি পারপাসে ইউজ করা হয়, ঠিক এইটুকু অ্যাবাকাসের শর্ট নোটে আমার লেখা আছে। তোমরা এটা পজ করে করে আবারও বলছি দেখে নেবে, নিয়ে নিজেরা খাতায় লিখে নিয়ে পড়বে দরকার হলে। এরপরে নেক্সট হচ্ছে যে আর একটা খুব কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে মেনশন এনি 2 লিমিটেশনস অফ কম্পিউটার্স। এটা অনেকেই অলরেডি জানো বা পারবে আশা করি, তাও আমি লিখে দিয়েছি এখানে। প্রথম লিমিটেশনস হচ্ছে কম্পিউটারে কোনো নিজস্ব ইন্টেলিজেন্স নেই, যার জন্যই কম্পিউটার নিজে নিজে চিন্তা ভাবনা করে বা ডিসিশন নিতে পারে না। ইট ক্যান নট বি থিঙ্ক বাই ওন, অর ইট ক্যান নট টেক এনি ডিসিশন বাই ইটসেলফ। আর একটা পয়েন্টস হচ্ছে যে ইট হ্যাজ নো ফিলিংস। কম্পিউটারের কিন্তু কোনো ইমোশনস বা কোনো ফিলিংস কিছুই নেই। তো এই হচ্ছে 3টে থিঙ্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন ছিল। এরপরে আছে একটা পাজল। তো চলো দেখে নিই পাজলটা আমি কোয়েশ্চেনের মধ্যেই সলভ করে দিয়েছি। এখানে দেখো এইভাবে পাজলটা আগে আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি, সলভটা তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু কোনটা কিসের সেটা আমি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি। এইটা হচ্ছে পাজলটা। এইবারে এখানে কিন্তু হিন্টগুলো দিয়েছে যে কোনটা কিভাবে, যে ক্লু দেয়া আছে। এক নম্বর কোনটা দেখো, 1 নম্বর হচ্ছে এইটা। কি আছে 1 নম্বরে কোয়েশ্চেনটা? দিস ক্যালকুলেটর ইউজড গিয়ার্স, হুইলস অ্যান্ড ডায়ালস। দিস ক্যালকুলেটর ইউজড গিয়ার্স, হুইলস অর ডায়ালস। এটা হচ্ছে তোমার অ্যান্সারটা হবে কি না প্যাসকালাইন বা পাস্কালস ক্যালকুলেটর, কিন্তু এখানে প্যাসকালাইন ওইভাবেই দেওয়া আছে, তাই প্যাসকালাইন হবে অ্যান্সারটা। নেক্সট হচ্ছে কি ইন ট্যাবুলেটিং মেশিন দিস কার্ডস ওয়্যার ইউজ টু রেকর্ড অ্যান্ড স্টোর ডেটা অর ইনফরমেশন। এটাও কি বলেছে? 2 নম্বর কোথায় আছে? 2 নম্বরটা দেখে নাও, এই যে পাঞ্চ কার্ড, PUNCHED, পাঞ্চ কার্ড। তো এখানে পাঞ্চটা হলেই হবে।
তারপরে 3 নম্বর হচ্ছে দিস টাইপ অফ এক্সটার্নাল স্টোরেজ ওয়াজ ইউজড ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশনস অফ কম্পিউটার। এক্সটার্নাল স্টোরেজ যেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশনে ইউজ করা হতো, এটা হচ্ছে কি না 3। 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক টেপ, এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। লাস্ট ওয়ান ইজ দিস ওয়াজ দ্য অনলি ডেটা ইনপুট ডিভাইস অ্যাজ ইন দ্য থার্ড জেনারেশন অফ কম্পিউটার্স। থার্ড জেনারেশনে যেখানে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করা হতো সেটা হচ্ছে 4। তো 4 নম্বরে কি আছে দেখো, কিবোর্ড, যে কিবোর্ড। এই হচ্ছে তোমার ফুল কোয়েশ্চেনের দুটো পার্টে ভিডিও আমি দিয়ে দিলাম। ফুল কোয়েশ্চেনের সলিউশন তোমরা পেয়ে গেলেও তোমাদের আপকামিং টেস্টের জন্য কিন্তু তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের হেল্পফুল হয়ে যাবে। আর প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো তাদেরকে আবারও একবার ওয়েলকাম। আর যারা অলরেডি আমার ভিউয়ার্স আছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো তোমাদের কন্ট্যাক্টসের সাথে, তাহলে আরও কিছু সাবস্ক্রাইবার গেইন হবে। আর ভিডিওতে একটু কমেন্ট করো, লাইক করো, তাহলে আমি কিন্তু আরও এনকারেজ হব যে হ্যাঁ ঠিক আছে নেক্সট ভিডিও তাহলে বানানো যাবে। তো আজকের জন্য টাটা অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর আপকামিং এক্সাম। থ্যাংক ইউ, বাই বাই।